নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বুধবার। সকালে যা যা কাজ থাকে প্রত্যেক দিনের মতোই সব কমপ্লিট করে নিয়েছি। তোমাদের দাদা ভাই বাবান দুজনেই বেরিয়ে গেছে। আমার সকালবেলা যা ওয়ার্কআউট থাকে, বাসি কাজ থাকে, সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে এখন এই যে আবার শুরু করে দিয়েছি সংসারের কাজ। আজকে না ওদের সকালবেলা টিফিনে একটু রুটি আর তরকারি করে দিয়েছিলাম। আর বিশেষ কিছু সকালে রান্না বান্না এখনো পর্যন্ত কিছুই হয়নি। কাল রাতে ওয়াশিং মেশিনে অনেক কিছু কাচতে দিয়েছিলাম, তবে অনেক কিছু বলতে বিছানার চাদরই ছিল 3টে। তো রাত্রেবেলা তো শুকোতে দেওয়ার মতো সময় হয়ে ওঠেনি। তো তাই এখন সব জামা কাপড় এই যে বাইরের দড়িতে মেলে দিচ্ছি। কেন বলো তো, ভিতরে ওয়াশিং মেশিনে আরো কিছু জামা কাপড় কাচতে দিয়েছি, তো এগুলো শুকিয়ে গেলে তারপরে ওই জামা কাপড়গুলো মেলবো। ঘরের পর্দাগুলো সেদিন সব খুলেছিলাম, তো সেই পর্দাগুলো কাচতে দিয়েছি। সমস্তটা তো একবারে ওয়াশিং মেশিনে দেওয়া সম্ভব নয়, তো তাই অল্প অল্প করে দিয়েছি। সেগুলো কাঁচা হলে সেগুলো মেলতে হবে। তো তার জন্য অনেকটাই জায়গার দরকার। আর ঘরের পর্দাগুলো না বারান্দার ভিতরের দিকে মেলে দেওয়া যাবে না, যেহেতু অনেকটা বড় বড়, ওগুলো ওই বাইরের দড়িতে মেললেই ভালো। তো তাই জামা কাপড়গুলো শুকিয়ে গেলে তারপরে ওগুলো মেলতে দেব। আর বাইরে যেহেতু রোদ আছে ভালোই, খুব একটা বেশি সময় লাগবে না, ঘন্টাখানেকের মধ্যেই কিন্তু সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। ততক্ষণের মধ্যে এইগুলো কাঁচা হয়ে যাবে। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ওই একই কথা বারবার বলতে ভালো লাগে না, তাও বলি। শরীরটা যেহেতু ভালো নেই, তাই সত্যি কথা বলতে কি ক্যামেরা অন করে বেশি কাজ করতে ইচ্ছাই হচ্ছে না। কারণ ক্যামেরা অন করে বারবার ওই পজিশন চেঞ্জ করা বা বারবার অন অফ করা প্রচণ্ড সময়ের ধৈর্যের ব্যাপার। ভালোই লাগছে না ওসব কিছু করতে। তো খুব সামান্য ছোটই একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আমার আগের দিনের ভিডিওটায় অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে। ডিলাইটের দীপা থেকে বোন তুমি কমেন্ট করেছিলে ঘুমটা খুবই দরকার, একটু রেস্ট দাও শরীরকে, প্রচুর পরিশ্রম হয় তোমার। একটা ভিডিও নষ্ট হওয়া মানে আমাদের দুদিনের খাটুনি ওয়েস্ট হওয়া যাওয়া। কাজকর্মগুলো খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ বোন এইভাবে পাশে থাকার জন্য। আসলে কি বলতো, চাইলেও ঘুমোবার সময় আমার নেই। যতই চেষ্টা করি না কেন একটু বেশিক্ষণ শুয়ে থাকবো, কিন্তু আসলে কি বলতো, এক তো জয়েন্ট ফ্যামিলি, তার উপরে দুটো বাচ্চা, কোনো মতেই করা সেটা সম্ভব হয় না। অনেকের কাছেই সেটা আবার একটু চক্ষুশূল হয়ে দাঁড়ায়। তো তার জন্য করা হয়ে ওঠে না। আর তার উপরে সংসারের এতটা পরিমাণে কাজ যে সব কিছু সামলাতে গেলে ঘুমটাকে আলটিমেটলি স্যাক্রিফাইস করতেই হয়। এছাড়া আমার আগের দিনের ভিডিওতে পূজা তুমি কমেন্ট করেছিলে, খুব খুব ভালো লাগলো সম্পাদি, তোমার কিচেন ট্যুরটা একদিন দিও তো। ডাক্তার দেখাও দিদিভাই, তুমি নিজে ঠিক না থাকলে সকলের খেয়াল রাখবে কিভাবে। কালকের ভিডিওটায় আমিও কমেন্ট করেছিলাম, আর খুব ভালোও লেগেছিল। অনেক ধন্যবাদ বোন। হ্যাঁ, তুমি কমেন্ট করেছিলে জানি, তারপরেই ভিডিওটাকে আনলিস্টেড করতে হয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর কিচেন ট্যুর দেওয়ার মতো সেরকম কিছু কিচেন আমার নয়। আশা করি তোমরা দেখেই বুঝতে পারো এটা আমার একবারেই ওপেন কিচেন, মানে আলাদা করে কোনো রান্নার ঘর নেই। তবে এইটুকুর মধ্যেই আমি চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে রাখার। তবে তুমি যখন বলেছো নিশ্চয়ই চেষ্টা করব, একটু সময় দিও শুধু। এছাড়াও আরো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাইকেই জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আসলে কি বলতো, রেস্ট নিতে গেলে আমাকে স্যাক্রিফাইস যদি কিছু করতে হয়, তাহলে আমার এই ইউটিউবের কাজটাকেই বন্ধ করতে হবে। কারণ সংসারের কোনো কাজ থেকে আমার কোনো ছুটি নেই। যদি চাই তাহলে আমার নিজের পছন্দের জিনিসটাকেই সবসময় ত্যাগ করতে হয়। আর ইউটিউবের কাজটা সত্যি কথা বলতে কি আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারছি প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে আমার শরীরে, সত্যি এত পরিশ্রম আর সহ্য হচ্ছে না, তার জন্য শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু জানো তো, এই কাজটা আমার কাছে সত্যিই একটা চ্যালেঞ্জের মতো। এত বছর ধরে সবার জন্য অনেক কিছু করেছি, কিন্তু তার পরিবর্তে কিচ্ছু পাইনি। আজ আমি নিজের জন্য শুধু নিজের দমে কিছু করতে চাই। হয়তো পারবো না, কিন্তু তাও শেষটুকু আমি দেখতে চাই। যদি না পারি তখন আমি মেনে নেব যে আমার সত্যিই কোনো গুণ নেই, আমার সত্যিই কোনো যোগ্যতা নেই, আমার পক্ষে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়।
তাই এত কষ্ট করেও চেষ্টা করছি তোমাদের সাথে একটা ছোট হলেও ভিডিও শেয়ার করার, কাজটাকে কন্টিনিউ করার এই প্ল্যাটফর্মে। দেখি শেষ পর্যন্ত কি হয়। তো যাই হোক, তোমাদের সাথে আলতু ফালতু অনেক কথা বলতে বলতে ঘরের অনেক কাজ কমপ্লিট করে নিয়েছি। আর ঘরগুলো এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। তবে ঘরের জানলাগুলো অনেকদিন পর আজকে একটু খুলেছি। বাইরে রোদ আছে, তবে গরমের ভাবটা আজকে একটু কম লাগলো। আর সব সময় জানলাগুলো বন্ধ করে থাকলে ঘরগুলো যেন কিরকম একটা গুমোট হয়ে থাকে। তো ভাবলাম আজকে একটু জানলাটা খোলা থাক। যদিও ঘন্টাখানেক পরে আবার ঘরটা বন্ধ করে দিয়েছিলাম। আর আজকে তো বুধবার, আজকে খুবই সামান্য কিছু রান্না বান্না করেছি। একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছিলাম, মাছের ঝাল করেছি, আর তার সাথে আলু পটলের তরকারি করেছি। কাল ওই যে দেখিয়েছিলাম একটু ঢেঁড়সের তরকারি রান্না করেছিলাম, তো সেই ঢেঁড়সটা কিছুটা আছে, তো তাই দিয়েই খাওয়া হয়ে যাবে। ভেবেছিলাম একটু বেশি করেই রান্না করে রাখি যাতে রাতের বেলা করতে না হয়, তবে মনে হয় রাতের বেলা আবার করতে হবে। দেখি ফ্রিজে কিছুটা কুমড়ো আছে, ভাবছি রাতের বেলা একটু কুমড়োর তরকারি করে রাখবো। তবে কুমড়োর তরকারিটা না বাবান একেবারেই খেতে চায় না। কোনো রকম মিষ্টি কিছু সবজি ওর পছন্দ নয়। আমারও যদিও খুব একটা পছন্দ হয় না। তো মিষ্টি জাতীয় সবজি বা মিষ্টি জাতীয় খাবারগুলো আমারও খুব একটা ভালো লাগে না। তো ভাবছি ওর জন্য একটু তরকারি দুপুরে রেখে দেব, আর বাকি আমাদের ওই কুমড়োর তরকারি দিয়েই হয়ে যাবে। তবে জানো তো, রাত্রেবেলার দিকে না রান্না করতে একদমই ইচ্ছা হয় না, কিন্তু প্রত্যেক দিনই প্রায় আমাকে করতেই হয়। কুমড়োটা ভাবছিলাম সকালের দিকেই করে রাখবো, কিন্তু এতটাই দেরি হয়ে গেল, সেটা আর করার মতো সময় হয়ে উঠলো না। যদি কাটা থাকতো তাহলে হয়তো করে ফেলতাম। আর এখানে ঘরগুলো ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। বাবিকে এখানে টিভিটা একটু চালিয়ে দিয়েছি, না হলে না আমি এই যে ঘর মুছছি সমানে আমার সঙ্গে ঘুরে বেড়াতো, আর ওই বালতিতে গিয়ে নোংরা জলটা ঘাঁটতো। ওর জন্য না যখন আমি ঘর দোরগুলো ঝাড় দিই বা মুছি সেই সময়টা ওকে একটু টিভিটা চালিয়ে দিই, তাহলে ও স্থির হয়ে ওই এক জায়গায় বসে থাকে, না হলে প্রচন্ড পরিমাণে বিরক্ত করে। তো যাই হোক, এর সাথেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।